চতুর্থ অধ্যায় থেকে এই একটা টাইপের সৃজনশীল যদি কেউ পরীক্ষায় করে যায় তাহলে লিস্ট এবং এইচটিএমএল টেবিল সম্পর্কিত যে ট্যাগগুলা লিখতে বলে পরীক্ষাতে সে সহজেই কিন্তু উত্তর দিতে পারবে। তো আমাদের এখানে প্রিভিয়াস একটি বোর্ডের সৃজনশীল এখানে দেওয়া, যেখানে ছিল একটি লিস্টের কনসেপ্ট এবং একটি টেবিলের কনসেপ্ট। আমাদের প্রথম যে প্রশ্নটা গ নম্বরে ছিল, সেখানে বলছে যে এখানে যে তথ্যটা আছে, এখানে একটা তথ্য এক্সপ্লেন করা, এই তথ্যটার এইচটিএমএল কোড লিখতে, এই যে এই তথ্যটার এইচটিএমএল কোড লিখতে। তো আমরা যদি এই টাইপের প্রশ্নের কোড লিখি, প্রথমে আমরা ফোকাস করব জাস্ট এই অংশটাকে আমরা ফোকাস করব প্রথমে, যে এখানে কি দেওয়া আছে। তো আমরা সরাসরি কোডে যাই। আমরা জানি এইচটিএমএল কোড লিখতে হলে প্রথমে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল। ডক অর্থ ডকুমেন্ট, টাইপ অর্থ ধরন, ডক টাইপ এইচটিএমএল, দেন এইচটিএমএল ট্যাগ শুরু। যেহেতু এখানে কোনো টাইটেল দেওয়া নেই, আমরা বডি ট্যাগ থেকে শুরু করতে পারি, বডি শুরু। দেন এখানে যে তথ্যটা দেওয়া, প্রথমে দেখা যাচ্ছে যে এই জায়গাটা, এটা কিন্তু একটা লিস্ট। কি ধরনের লিস্ট? একটা অর্ডার লিস্ট। তো আমরা জানি অর্ডার লিস্টের ক্ষেত্রে এর অ্যাট্রিবিউট হচ্ছে দুইটি, একটি হচ্ছে টাইপ এবং আরেকটি হচ্ছে স্টার্ট। তো যেহেতু এই অংশটা 2 থেকে শুরু হয়েছে, তার মানে এখানে আমরা স্টার্ট কথাটা বা অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। এই জায়গাটা দুই ভাবে কোড লেখা যায়। একভাবে লেখা যায় যে ওয়েল স্টার্ট টু, আবার লেখা যায় ওয়েল টাইপ ইকুয়াল 1 স্টার্ট ইকুয়াল 2। তো আমি বলবো একবারে ওয়েল স্টার্ট ইকুয়াল, এখানে আমরা যেহেতু 2 থেকে শুরু হয়েছে সেই 2টা এখানে দিই। সহজভাবে, যে কোনো বিষয় সহজভাবে নির্ভুলভাবে লিখতে হবে, এটাও কিন্তু মূল আউটপুট আসবে। তো এখানে আমরা জানি একটা লিস্ট শুরু করার পরেই এর প্রতিটা আইটেমের জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়। তো এখানে আমরা এলআই দিই। এলআই দেওয়ার পর ওখানে আমাদের ছিল আইসিটি বুক রাইটার নেম। তো আমরা এটা দিই আইসিটি বুক, যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যই লিখতে হবে হুবহু ওখানে যেভাবে টাইপ করা, রাইটার নেম। এই তথ্যটা কিন্তু লেখা হয়ে গেছে। আমাদের কিন্তু এই লিস্টের মধ্যে আবার লিস্ট আছে, তাহলে আমরা কি করব? এই লিস্টটা কিন্তু শেষ করতে পারছি না। এই লিস্টের মধ্যে যেহেতু একটা লিস্ট, সেটা কোন লিস্ট? এটা কিন্তু আনঅর্ডার লিস্ট। তো আমরা জানি আনঅর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করা? ইউএল ট্যাগ। এবং ইউএল এর যে অ্যাট্রিবিউট বা যে টাইপটা আমরা ধরি, ওর একটি মাত্র অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে টাইপ। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউএল টাইপ ইকুয়াল, এই টাইপটা মূলত এখানে যেটা আছে সেটা সার্কেল। যারা আগে ক্লাস করেছো তারা এটা অলরেডি বুঝতে পারছো। ইউএল টাইপ ইকুয়াল সার্কেল। এর আইটেম আছে দুইটা, এটা হচ্ছে এলআই, এটা হচ্ছে মিস্টার এক্স, এটা একটা। তাহলে এলআই ক্লোজ, যেহেতু ওই আইটেমটা ক্লোজ। আবার এলআই এখানে দেওয়া আছে মিস্টার ওয়াই, দেন এলআই ক্লোজ। তাহলে কি হচ্ছে? ওই অংশটা কিন্তু ক্লোজ। তাহলে এই জায়গাটা ইউএল আমরা শুরু করছিলাম, এই যে ইউএল ক্লোজ, ক্লিয়ার? এই ইউএল আমরা শুরু করছিলাম, এটা আমরা এখানে ক্লোজ করলাম। দেন আমরা এখান থেকে করতে পারি যে ওই আইটেমটা যেহেতু শেষ, ওয়েল শুরু করছিলাম, ওয়েল না, ওয়েলের মধ্যে একটা লিস্ট ছিল, তাহলে ওয়েলের যে লিস্টটা আছে ওই লিস্টটা শেষ করব। কারণ এই যে এটা আমরা এই লিস্টটা আমরা এখানে শুরু করছি, কিন্তু এটা আবার কি করতে হবে? এটা শেষ করতে হবে। আশা করি বুঝতে পারছো। দেন আবার ওয়েল ট্যাগ যেহেতু শুরু করছি, ওয়েল ট্যাগ কি শেষ হয়েছে? ওয়েল শেষ হয়নি, ওয়েলের এই যে 3 এখনো আছে, তার মানে আমরা ওয়েলটা এখন শেষ করতে পারছি না। ওইটার হচ্ছে যে এলআই আমরা ক্লোজ করলাম। আমরা পরবর্তী কনসেপ্টে যদি আসি, এখানে কিন্তু আবার কি করব? এই ওয়েলের আরেকটা লিস্ট এখানে আছে, সেটা কি? আমরা যেহেতু ওয়েল শেষ করিনি, এরপরে যতগুলা এলআই নিব, প্রত্যেকটা এলআই কিন্তু প্রথমে যেহেতু 2 এর জন্য নিয়েছি, এবার পরবর্তী এলআই কিন্তু 3 এর জন্যই ডিফল্ট ভাবে চলে আসবে। তো এলআই এখানে আমাদের তথ্য আছে বাংলা বুক রাইটার নেম। তাহলে এখানে যে তথ্য ছিল আমরা সেই তথ্যটা দিব, বাংলা বুক রাইটার নেম, যেভাবে দেওয়া থাকবে আমরা সেম ভাবে তথ্যটা দিব। হয়ে গেল এই তথ্যটা দেওয়া। এই তথ্যের মধ্যে
এই তথ্যের মধ্যে আবার একটি আনঅর্ডার লিস্টে ডিফারেন্ট একটা টাইপ এখানে শুরু হয়েছে। তো আমি এটা সাইডে একটু লিখে দিলাম, একটু কষ্ট করে এটা দেখে নাও। ওই টাইপটার মধ্যে আমরা যদি খেয়াল করি ওখানে আবার কি, এটা আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল ওইটার টাইপটা কি, টাইপটা হচ্ছে যে স্কোয়ার, তাহলে ইউএল টাইপ ইকুয়াল আমরা এখানে ভ্যালুটা দেবো কি স্কোয়ার, SQUARE স্কোয়ার। এটা ইনভার্টেড কমা ক্লোজ করলাম। দেন ওর প্রতিটা আইটেমের জন্য আমরা কি করব, এলআই ট্যাগ নিব। প্রতিটা আইটেম এখানে এলআই, এলআই এখানে মিস্টার এ, এলআই ক্লোজ, আবার এলআই এখানে আছে মিস্টার বি, আবার এলআই ক্লোজ। আর কোনো আইটেম ওখানে নেই, তাহলে ওর ইউএলটা এখানে কি হবে, একটু ভালো করে খেয়াল করো, ওর ইউএলটা ক্লোজ। তাহলে আমরা এই যে ওর জন্য একটা এলআই এই যে এখানে শুরু করছিলাম, ওই এলআইটা আমরা কি করব, ওই এলআইটা আমরা কি করব এখানে ক্লোজ করে দিব। এখানে একটা বিষয় আছে যে কোন শিক্ষার্থী যদি মনে করে যে আমরা এই লিস্টটা লেখার পরে সকল কোড শেষ করব, তবুও পারে। তাহলে এখানে আমাদের এই যে ওএলটা শুরু হয়েছিল, এই ওএলটা আমরা কি করব, ওএলটা আমরা এখানে ক্লোজ করে দিব। ওএলটা কি করব, এটা কিন্তু ক্লোজ করে দিলাম। দেন আমরা যে যে ট্যাগ শুরু করছিলাম, যেমন এখানে বডি ট্যাগ শুরু করছিলাম, সেই বডি ট্যাগ শেষ হবে, এবং এইচটিএমএল শুরু ছিল, এইচটিএমএল ট্যাগ শেষ হবে। এই যে যেগুলো শুরু ছিল সেইগুলো শেষ হলো। এইটাই মূলত এই টাইপের প্রশ্নের যে এইচটিএমএল কোড বা ট্যাগ লিখতে হয় সেটা আশা করি বুঝতে পারছো। এই টাইপের প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে বা যদি কোনো প্রশ্নে কনফিউশন মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে ঘ নম্বরে যে টাইপের প্রশ্ন আসে এইচটিএমএল টেবিল রিলেটেড, এই এক টাইপের টেবিল করলেও কিন্তু বিভিন্ন টেবিল সম্পর্কে তুমি আইডিয়া পাবে। তো আমরা জানি যে টেবিলের তথ্য যখন আমরা লিখব, এটা লিখতে পারি যে প্রথমে ডক টাইপ এইচটিএমএল লেখা শুরু করি, ডক টাইপ এইচটিএমএল, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এটা লিখবা এইচটিএমএল শুরু। এখানে একটা ক্যাপশন দেওয়া আছে, আমরা একবারে বডি শুরু করি, যেহেতু কোনো টাইটেল নেই, বডির মধ্যে এখানে কিসের তথ্য লিখছি আমরা, টেবিল, তাহলে আমাদের টেবিল ট্যাগ নিতে হবে। এবং টেবিলের বর্ডার এখানে অ্যাট্রিবিউটটা কি, বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল এখানে কি দিব 1। দেন এখানে একটা টেবিলের মধ্যে আমরা যেহেতু টেবিল শুরু করছি, টেবিলের মধ্যে কি একটা ক্যাপশন আছে, এটা বডির পরপরও দেওয়া যায়, দেন টেবিল বর্ডার 1 লিখেও দেওয়া যায়। এখানে কি আছে, ক্যাপশন। তো আমরা এখানে ক্যাপশনটা কি ছিল, ক্যাপশনটা ছিল এখানে মার্কশিট। এই ক্যাপশনটা লিখলাম, দেন হচ্ছে ক্যাপশন শেষ। এরপরে আমাদের এখানে আমরা জানি টেবিলের প্রত্যেকটা ঘরের জন্য, এই প্রত্যেকটা ঘরের জন্য আমাদের কি নিতে হবে, টিআর নিতে হবে। টিআর মানে টেবিল রয়, টিআর যখন ক্লোজ হয়ে যাবে তখন এখানে আবার টিআর কে কি করতে হবে, ক্লোজ করতে হবে। এবং যার অধীনে এই যে এইগুলাকে বলা হয় কি টিএইচ, যার অধীনে একাধিক তথ্য থাকে তাকে বলা হয় টিএইচ। আর যে তথ্যগুলো থাকে তাকে বলা হয় কি টিডি, তাকে কি বলা হয়, টিডি। তো আমরা এবার যদি এই কোডগুলো যদি লিখি, তাহলে প্রথমে আমরা কি করব, টিআর শুরু করব। প্রথমে কি করব, টিআর শুরু, তার মানে ওই ঘরটা আমরা কি করলাম, ওই ঘরটা তৈরি করলাম। টিআর শুরুর পরে এই যে এই তথ্যটাকে আমরা কি বলবো, টিএইচ, মানে ওটা টেবিল হেড, তাহলে টিএইচ। এখন এখানে দুইটা কনসেপ্ট একটু খেয়াল করি, যে এই জায়গাটায় লেখাগুলো কিন্তু সব মিডিলে আছে। তো আমরা যদি এখানে অ্যালাইন ব্যবহার করতে চাই, অ্যালাইন ব্যবহার করতে চাইলে দুই ভাবে ব্যবহার করা যায়, একটা যায় টিএইচ এর মধ্যে, আর যদি তুমি টিআর এর মধ্যে ব্যবহার করো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া লাগবে না। তাহলে এখানে এই থিমটা অবলম্বন করতে পারো যে টিআর শুরু, এখানে অ্যালাইন ইকুয়াল আমি প্রত্যেকটা তথ্য এই ঘরের মধ্যে যে তথ্যগুলো আছে প্রত্যেকটা তথ্য মিডিলে থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি টিআর অ্যালাইন ইকুয়াল, এখানে কি দিতে পারি, সেন্টার। দেন এখানে টিএইচ টেবিল হেড, জাস্ট আমি তথ্যটা দিলেই হবে। তো এখানে আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলটা যদি আমরা খেয়াল করি, যে এই টেবিলটা যদি স্বাভাবিক টেবিল হতো, এই টেবিলটা যদি স্বাভাবিক টেবিল হতো তাহলে
এখানে এমন একটা বর্ডার থাকতো, কিন্তু সেই বর্ডারটা এখানে নাই। সে রোল নাম্বারটা ও কি করছে, ও দুইজনের জায়গা একা নিয়ে আসে। দুইজনের জায়গায় কি একা নিয়ে আসে, কার বরাবর, টেবিলের নিচের দিকে নিলে সেখানে রো বরাবর। তাহলে আমরা এখানে লিখতে পারি টিএইচ, এখানে রো বরাবর জায়গা নিলে সেটাকে রো স্প্যান, রো বরাবর জায়গা নিলে কি নিব, রো স্প্যান। কয়জনের জায়গা নিছে, দুইজনের জায়গা নিছে ও একা। তার মানে এখানে টিএইচ রো স্প্যান ইকুয়াল এখানে কি দিব, 2। ক্লিয়ার? এবার এখানে যে তথ্যটা দেওয়া আছে, প্রথমে তথ্য দেওয়া আছে কি রোল, রোল দেওয়া আছে, রোলটা দিলাম, এবং রোলের পরবর্তী নিচেই কি দেওয়া আছে, নাম্বার। তাহলে এখানে আমরা একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে, বিআর, বিআর মানে ও নিচেই, নিচেই কোন তথ্যটা হবে, নাম্বার তথ্যটা হবে। তাহলে রোল নাম্বার, এই গেল ওই তথ্যটা। তাহলে এখানে আমাদের কি হবে, টিএইচটা কি হবে, ক্লোজ হবে। তাহলে টিএইচ ক্লোজ। তার পরবর্তী যে তথ্যটা এখানে দেওয়া আছে বাংলা। তো এই বাংলা যে তথ্যটা আছে, এটা যদি স্বাভাবিক কোনো টেবিল হতো, তাহলে এটা কি হতো, দুইজনের জায়গা কিন্তু ওই বাংলা একা নিয়ে আসে। আবার ইংলিশটাও কিন্তু দুইজনের জায়গা একা নিয়ে আসে। কার বরাবর নিচে, ওখানে কলাম বরাবর। কার বরাবর নিচে, একটু ভালো করে খেয়াল করো, কলাম বরাবর। তাহলে আমরা এখানে দিতে পারি যে টিএইচ কলাম বরাবর নিলে কোলের মধ্যে, মানে কোল স্প্যান, কয়জনের জায়গা নিচে, দুইজনের জায়গা নিচে, কোল স্প্যান ইকুয়াল 2। কে নিচে জায়গাটা, বাংলা যে শব্দটা। তাহলে আমরা বাংলায় ডেটাটা লিখব, বাংলা লিখে দেন এখানে কি করব, টিএইচ ক্লোজ করব। আবার পরবর্তীতে ইংলিশ যেটা আছে, এই ইংলিশ শব্দটা কি করছে, দুইজনের জায়গা নিচে, কার বরাবর, পাশাপাশি, এই দিকে নিলে সেটা কিন্তু কলাম। তাহলে টিএইচ এখানে কি দিব, কোল স্প্যান, কয়জনের জায়গা নিচে, দুইজনের, এই জন্য এখানে 2। কে নিচে, ইংলিশ, দেন হচ্ছে টিএইচ কি করব, টিএইচ ক্লোজ করব। তাহলে কি হলো, ওই ঘরটা কিন্তু ক্লোজ হয়ে গেল, ওই ঘরটা। তার মানে এখানে কি করব, এখানে টিআরটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব। আমরা যদি পরবর্তী ট্যাগে আসি, আমার মনে হয় যে একটা যদি বোঝাই দেওয়া হয় তুমি বাকিগুলো পারবে। পরবর্তী ট্যাগে একবার অ্যালাইন দিয়ে নিব, অ্যালাইন ইকুয়াল সেন্টার, লেখাগুলো আমরা কোথায় দেখতে চাই, মাঝে দেখতে চাই। টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার, এটা ক্লোজ। দেন প্রত্যেকটা তথ্যের জন্য কি করব, টিডি, এখানে আর কোনো রো স্প্যান কোল স্প্যান নেই, ফার্স্ট টিডি ক্লোজ, আবার টিডি, সেকেন্ড টিডি ক্লোজ, আবার টিডি মানে টেবিল ডেটা, এখানে আবার পরবর্তী তথ্য কি আছে, ফার্স্ট টিডি ক্লোজ, আবার টিডি, সেকেন্ড টিডি ক্লোজ। তাহলে কি ওই ঘরটা শেষ না, ওই ঘরটা শেষ হলে কি টিআর ক্লোজ। এবার পরবর্তী যে তথ্যগুলো আছে আমি জাস্ট একটা লিখে দিই, বাকি তথ্যগুলো কিন্তু একদম সেম হবে। সেটা কি, এখানে জাস্ট তুমি শুরু করবা একই বিষয়, টিআর অ্যালাইন ইকুয়াল, এখানে কি করব, সেন্টার, টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার দেওয়ার পরে এটা ক্লিয়ার। দেন আমরা এখানে জাস্ট টিডি 001 যেটা আছে, দেন আছে টিডি ক্লোজ, আবার টিডি মানে টেবিল ডেটা 85, একই জিনিস বারবার রিপিট করতে হচ্ছে। আবার টিডি এখানে 67, দেন হচ্ছে কি টিডি ক্লোজ, আবার টিডি এখানে কি 58, দেন হচ্ছে টিডি ক্লোজ। আবার যদি কর্নার আমরা লিখি 58 লিখলাম, আবার হচ্ছে যে টিডি, এখানে হচ্ছে যে 70, 58 এর 70 তথ্য ছিল, দেন হচ্ছে টিডি ক্লোজ। যেহেতু এই ঘরটা ক্লোজ, তার মানে কি হবে, টিআর ক্লোজ, এখানে কি হবে, টিআর ক্লোজ। এইভাবে এই তথ্যটা দিতে হবে, টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার, টিডি, প্রত্যেকটা তথ্য টিডি দিয়ে, আমরা এখানে যেটা লিখেছি। আবার এখানে টিডি অ্যালাইন ইকুয়াল সেন্টার, প্রত্যেকটা তথ্য আবার টিডি দিয়ে। তোমরা আশা করি এই তথ্যগুলো এখানে লিখবে। লেখার পরে দেন যখন শেষ হয়ে যাবে তখন একটা টিআর ক্লোজ হবে, এরপরে কি টেবিল ক্লোজ হবে, এরপরে কি বডি ক্লোজ হবে, এবং এট লাস্ট কি হবে, এইচটিএমএল ক্লোজ হবে। এই যে এই তথ্যটা তুমি যেভাবে লিখবে, আমি একটা লিখে দিয়েছি, এই তথ্যের কোড যা হবে
পরবর্তীতে টিডি লিখবা, শুধুমাত্র এই ভ্যালুটা চেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে প্র্যাকটিস করবে, এবং আমাদের পরবর্তীতে এই এইচটিএমএল থেকে আমাদের এমসিকিউ টাইপের ক্লাস আপলোড হবে। অলরেডি কিছু ক্লাস আপলোড আছে, যারা এখনো সমস্যা মনে করছো তারা ক্লাসগুলো দেখে নিও। ভালো থেকে সবাই, পরীক্ষার্থীদের জন্য শুভকামনা থাকলো।